আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের কাছে জীবনের চাইতে প্রিয় না ভাই? কি গো চাচা, আমাদের দয়ার নবী, ওই নবীকে যদি কেউ না মানে সে কি মুসলমান হতে পারবে? আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মুসলমান হব? পাশাপাশি আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও কিন্তু লাগাতে হবে। যদি এটা না লাগাই, শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহতে দাঁড়িয়ে থাকি, আমার কিন্তু ঈমান থাকবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এগুলার উপরে আপনার আকীদা ঠিক রাখতে হবে। যদি এগুলার উপরে আপনার আকীদা ঠিক না থাকে তাহলে আপনি মুসলমান নয়। ও ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে আমার নবীর উপরেও ঈমান আনতে হবে, আল্লাহর কিতাবের উপরেও ঈমান আনতে হবে, আল্লাহর কিয়ামতের উপরে আখিরাতের উপরেও আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আপনার আকীদা জিনিসটা আলাদা, আমল জিনিসটা আলাদা, আমল জিনিসটা আলাদা। তো কবি বলছেন আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন কি ভাই? সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন নাকি? সুবহানাল্লাহ বললে মাথায় গুনাহ হয় নাকি? হ্যাঁ, এই জবান আল্লাহর দান ভাই, এই জবান আল্লাহর দান। আর এই জবানে মনে হয়েছে ফেবিকুইক আঠা লাগালছেন নাকি ভাই? আপনি আমার কালেমার ভাই, মুসলমান ভাই, এই আবদার নিয়ে বলছি, আঘাত নিয়েন না, কষ্ট নিয়েন না। এই জবানটা যদি আমার আল্লাহ বুবা করে আপনাকে পাঠিয়ে দিত, পৃথিবীর কারো বাবার ক্ষমতা ছিল না যে আপনার জবান দিয়ে আপনাকে কথা বের করে দেয়। আছে কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো এমপি, কোনো এমএলএ, কোনো রাজা বাদশা কেউ পারবে? তাহলে দুনিয়া তার বুবা থাকতো না। আল্লাহ যদি এই দুইটা চোখকে যদি কানা করে পাঠিয়ে দিত, যেই চোখ দিয়ে বাজার মেয়েদের সাথে ঘোরাঘুরি হচ্ছে না, হচ্ছে না? আরে সুবহানাল্লাহ। বাবাজি একটা কথা আপনাদেরকে শেয়ার করি। কয়েকদিন পূর্বে আপনাদের পাশে একটা গ্রামে এসেছিলাম, রংপুর বলে জায়গাটা। তো রংপুরে আসলাম, সত্যি কথা বলতে কি, যেটা সত্য সেটা স্বীকার করতে হবে ভাই। সত্যটার কাছে কেউ কিন্তু ওই আপনি একটা সত্যকে যদি 100টা মিথ্যা দিয়ে ঢাকতে যান তো সত্যটাই উপর উঠবে, সত্যটা কিন্তু উপর উঠবে। তো বাবাজি ওখানকার মানুষ কমিটিদের আদর্শ খুবই সুন্দর বা খুবই ভালো লেগেছিল ওখানকার আদর্শটা। তো যতটা আমি আশা করেছিলাম না ততটা, তার চাইতে বেশি, মানে তার চাইতে 1000 গুণে বেশি তাদের আদর্শটা ভালো পেয়েছিলাম, আদব কায়দাটা। কিন্তু রাস্তায় যখন বাবাজি, রাস্তায় যখন বেরিয়ে আসছি ভাইজান, রাস্তায় যখন বেরিয়ে আসছি তো বাবারে, আমার একটা ভাই এখানে বসে আছে। হ্যাঁ, তো ভাইটাকে একটু ভাইরাল করে দিই, ভাইটার নামও একটু ভাইরাল করে দিই। ভাইটার নাম হলো মহাবুল। তো মহাবুল ভাই আমার, আপনাকে বলবো কি, অনেকটা পথ এমন অবস্থা রাস্তায় যে মানুষ যাতায়াত করতে পারছে না। অতএব প্যান্ডেলেও কোনো জায়গা ছিল না, রাস্তাতেও কোনো জায়গা ছিল না, মেলাতেও ঠেলা খাওয়ার অভাব ছিল না, আবার প্যান্ডেলের ভিতরেও জায়গা ছিল না। দেখ, সব দিক থেকে কিন্তু গোটা ভরপুর ছিল। তো বাবাজি আদর্শটা হচ্ছে সবচাইতে আমাদের কাছে প্রিয়, কারণ নবীর আদর্শ দেখে ইহুদিরা, বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান বাবাজি কবি বলছেন আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে
জীবন কুরবান ও নবীজি আপনি আমার জান হায়রে আমরা সবাই পাপী ও তাপী তুমি দয়াবান আমরা সবাই পাপী ও তাপী তুমি দয়াবান তোমার দয়া দিয়া পার করিয়েন তোমার দয়া দিয়া পার করিয়েন হাসুর ময়দান জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীজি আপনি আমার জান হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান হায়রে দন্দান মুবারক করলো শহীদ দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও নবীজি আপনি এই মানুষগুলার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান হায়রে নয়ন একবার দেখিলে জুড়াইতাম পরাণ জোরে বলো সুবহানাল্লাহ আমার নবীকে যদি ভাই একবার দেখতে পাই আমরা বলেন তো আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ বাবা ওই নবীর মহব্বতে কথাটা বলছি হায়রে নয়ন একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি আপনি এই মানুষগুলার জান এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান জোরে বলেন সুবহানাল্লাহ এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান হায়রে নবীর চরণ না পাইলে আমরা হব পেরেশান ও নবীজি আপনি এই মানুষগুলার জান মোহাব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान हरदम ज़बान से निकालो शाफी सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा गो आमी समय नष्ट करब ना रे जुबक भाई আমি সময় নষ্ট করব না এদিকে ওদিকে বলে কিন্তু প্রথমে একটা কথা বলি গো আব্বা জানেরা আমার রাস্তার যত যুবক ভাই আছো ও নদিয়ার কালেমার ভাইয়েরা ওরে আমার নদিয়ার মুসলমান ভাইয়েরা আজকে তোমাদের দেশে মাহফিল হচ্ছে রে ভাই
কোন মাহফিল? এটা হলো কোরআন ও হাদিসের মাহফিল। এই মাহফিল ছেড়ে ভাই তুমি বাইরে থাকিও না। তোমার কানে যদি আওয়াজ যায় ভাই রে তুমি প্যান্ডেলে চলে এসো। আমার মা খালা গো, ওরা আমার জনম দুঃখিনী মায়েরা, আপনারা হলেন মায়ের জাত। মা গো ফিরে আসেন, ওই ভাবো রাস্তায় ঘোরাঘুরি করিয়েন না। আপনাদের জন্য আমার কমিটির ভাইয়েরা একটা সুন্দর জায়গা করেছে, সেখানে এসে একটু বসে যান মা। এ মা খালারা, মা জননীরা গো, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না মা। তোমাদেরকে হাটে বেচা কেনা করা হতো, তোমাদেরকে উলঙ্গা করে নাচানো হতো, তোমাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো রে মা। ওরে মা খালা, আজকে দুনিয়ার জমিনে কত নেতা তোমাকে প্রলোভন দেখালো, মুসলমানদের নারীদের কোনো সম্মান দেওয়া হয় না, মুসলমানদের নারীদের কোনো অধিকার দেওয়া হয় না। কিন্তু ভাইজান আমি আপনাদেরকে বলে যাই, ইসলাম ধর্মে নারীদেরকে যতটা ইজ্জত দেওয়া হয়েছে, যতটা সম্মান দেওয়া হয়েছে ভাই, পৃথিবীর জমিনে এমন কোন ধর্মে অতটা সম্মান দেওয়া হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পার্শ্ববর্তী এলাকা, আমার আপনার পার্শ্ববর্তী ভাইয়েরা আছে, আমার হিন্দু ভাইয়েরা আছে, হিন্দু ভাইদের ভিতরে একটা প্রথা চালিয়েছিল বাবাজি, আপনারাও জানেন, সতীদাহ বলে একটা প্রথা চালু ছিল না? ছিল না? এই সতীদাহ প্রথাটা চালু ছিল, কিন্তু বাবা গো জ্ঞানী গুণীরা বলল আমার জামাই ইন্তিকাল করেছে, আমার জামাই চিতাতে জ্বলবে, তাতে কোনো বাধা নাই, তাতে কোনো রকমের কোনো কথা নাই। কিন্তু আমার একটা জীবন্ত বেটি, আমার একটা জলজান্ত বেটি চিতার জমিনে বসে, চিতার উপরে বসে বলবে আব্বু, আব্বু গো বাঁচাও বাঁচাও, আমি বাপ হইয়া এই কষ্টের আওয়াজ শুনতে পারা যাবে না, অতএব ধর্মের আইন মানা যাবে না। বলেন তো সতীদাহ প্রথাটা বন্ধ হয়েছে না হয় নাই? কিন্তু মুসলমান যুবকেরা, ও গো আমার মা খালা, আজ থেকে 1400 বছর আগে আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার নবী যে আদেশটা করে গেছেন, যে আইনটা বেঁধে দিয়ে গেছেন, মুসলমানেরা ওটার উপরে এখনো পর্যন্ত বলবৎ আছে, আগেও ছিল এবং কিয়ামত পর্যন্ত ওটার উপরই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান বাবাজি, আমরা এক আল্লাহকে সেজদা করি রে বাবা, আমার নবীর আদর্শকে আমরা মেনে চলি। আমার নবী বলল, সাহাবাদেরকে নিয়ে একদিন বায়ান করেছে, একদিন ওয়াজ করেছে, ওগো আমার সাহাবারা, তোমরা জানো তোমাদের সন্তানকে কতল করিও না, মানুষ কতল করিও না, এটা করা নিষেধ। যখন আমার নবী করে দিলেন, মসজিদের সমস্ত সাহাবী বের হয়ে চলে গেল বাবা। একজন সাহাবী যার নাম হলো বাবাজি দাইহাতুল কালবি, ওই দাইহাতুল কালবি বাবা চোখ দিয়া ঝর নয়নে পানি ঝরছে। আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী বলছেন, ও গো আমার সাহাবী, একটা বার বলো গো, তোমার চোখ দিয়া কেন অঝর নয়নে পানি ঝরছে? ওই সাহাবী, ওই দাইহাতুল কালবি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী, এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী, ওই কেসের আসামি হইলাম আমি নিজে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি,
আমি একটা নয় দুটো নয়, আমি 71 থেকে 72টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। এ মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, মা তোমাদেরকে জিন্দা দাফন করা হতো রে মা। আজকে আমার মা, ও মা তুমিও একজন মা। আজকে বাবাজি আমাদের সভাপতি সাহেবের মা, ও মা তুমিও একজন মা। আজকে আপনাদের ইমাম সাহেবের মা, ও মা তুমিও একজন মা। মা গো, মনটা কি চাই না যে আমি একটা কালেমাওয়ালার মা হইয়া কবরে যাব, আমি একটা হাফিজের মা হইয়া কবরে যাব, আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওই দাই হাতুল কালবি একটা ডাক দিয়া বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও নবীজি, শেষের মহিলাটা ছিল আমার নিজের কন্যা সন্তান, ওটাকেও আমি জিন্দা দাফন করে দিয়েছি। আমার দয়ার নবী, মায়ার নবীর মনে দয়া, আমার নবী রহমতের নবী বলছেন, আরে এমন বাপ দুনিয়ার জমিনে আছে গো, এমন বাপ দুনিয়ার জমিনে আছে, নিজের সন্তান কেউ কতল করতে পারে। এ বাবাজি নবী বলছেন, গো আমার সাহাবী, একটা বার বলো গো, একটা বার শুধু বলো, তোমার নিজের কন্যাকে তুমি কেমন করে মারলে, কেমন করে তাকে তুমি কতল করলে। এগো আমার মা খেলার, আমার সোনা মানিকেরা, এ যুবক ভাইয়েরা, একটু দিলখানা নরম করে দিবেন রে বাবা। সোনা মানিক রে, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আজকে বাবাজি সোনা মানিকেরা, আজকে যৌবনের বাহাদুরি কিন্তু ভাইরে, আজকে আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আর এক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। ও মুসলমান, আজ রাস্তার ভিতরে যুবকের লাশ অভাব নাই রে বাবা, আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই, আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। হে মুসলমান ভাইয়েরা রে আমার, আমি আপনাদেরকে বলবো ভাই, দিলখানা নরম করে দিয়ে একটু বসে যান ভাই রে। আপনারা ভাবছেন, অনেকেই ভেবেছিল যে আমাদের এখানে কিন্তু এই জালসাটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা, কথা ঠিক না ঠিক? মসজিদের উন্নতি কল্পে জালসা। কিন্তু অনেকেই ভেবেছিল যে রংপুরে যে বক্তারা এসেছিল তাকে দেখব। এখন কমিটি সাহেবেরা ভাবছে যে ওকে যদি উঠিয়ে দিই তাহলে তো মাল সব পালিয়ে যাবে। তাহলে মসজিদের জন্য কিছু আগে থেকে করে নেওয়ার দরকারটা ছিল, কারণ আমাকে কেউ এসেছে দেখার জন্য, আর কেউ এসেছে বক্তা শোনার জন্য, কথা ঠিক না ঠিক আছে চা? হ্যাঁ, যারা দেখার জন্য বাবাজি এসেছে তারা কিন্তু উঠে উঠে পালাচ্ছে, বুঝতে পারছেন না? আর যারা আল্লাহর পাগল, নবীর আদর্শকে মানে তারা বসে থাকবে, আর যারা আল্লাহকে ভয় করে না, যারা নবীর আদর্শ মানে না, তারা উঠে উঠে চলে যাবে। বিষয়টা বুঝতে হবে ভাই, যে দেখার আকাঙ্ক্ষায় মানুষ, অনেক মানুষ 1.5 ফুট বলে একটা বক্তা বেরিয়েছিল না এলাকাতে, এই 1.5 ফুট যদি বাবাজি বক্তব্য দেখ আর না দেখ, 1.5 ফুট কি জিনিস দেখবো, মানুষ জায়গা দেওয়া যেত? জায়গা দেওয়া যেত না। তাহলে ভাইজান এই রকম উদ্দেশ্য নিয়ে ওকে দেখাও সারা, মানুষ ভেঙে যাও সারা, তাই না? তাহলে বাবাজি আমাদের একটা উদ্দেশ্য আছে, যে আমাদের একটা মসজিদ আছে। ভাই উঠাউঠি করিয়েন না, আপনি এখান থেকে উঠাউঠি করে চলে যাচ্ছেন, আপনার যেহেতু আপনি উঠাউঠি, আমার কাছে সব রকমের বক্তব্য আছে ভাই, আমার কাছে সব রকমের মেডিসিন আছে, কিন্তু ভাই রে আমি
যেহেতু আমি মা বোনেদের অধিকার নিয়ে ইসলাম ধর্মে মায়েদের যে কি সম্মান, মায়েদের যে কি ইজ্জত, মায়েদের যে কতটা মর্যাদা দেওয়া হয়েছে সেই দিকে আমি ওয়াজটা আগাচ্ছিলাম। তো দেখছি বাবাজি উঠাউঠি চলছে, বুঝতে পারলেন? আর এদেরকে তো উঠা যদি ডাকা যায়, ডাইকে যদি এখন বলি এই নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে বলতো বেটা, আর মুখ দিয়ে আর যদি বেতের বাড়া দিয়ে বদাবদ বাড়ান না, তারপরও মুখ দিয়ে বের হবে না, তারপরও কিন্তু বসতে রাজি না। আমি বলবো ভাই যারা তোমরা উঠাউঠি করছো, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না বে ঠিক? তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। মাস্তানি করো? তোর মতন কত যুবক দেখা কবরে যে শুয়ে আছে। এই কথা বলেন ঠিক না বে ঠিক? তোমার মতন কত নৌজওয়ান দেখো গা কবরে গিয়ে শুয়ে আছে। আজকে আমাদের এই দেহখান আছে, রূপের বড়াই করো, কত রকমের রূপের চর্চা। হাইরে রূপের চেহারা ভাই, ডলতে ডলতে এমন আল্লাহ তো যে চেহারা দিয়েছে এর উপরে এত মেডিসিন উঠেছে, দেখবেন ডলতে ডলতে ওপরকার এই ওপরকার পাতলা চামড়াটাকে আমরা রাম ছিলকে বলি, আপনারা কি বলেন? একবার ডলতে ডলতে দেখবেন রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে, একবারে লাল টুকটুকি করে ফেলে, এরকম আছে না? ওরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী এই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া। রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া, যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। কথাগুলা একটু বুঝার চেষ্টা করেন। আপনার আল্লাহ বিবেক দিয়েছে বাপ। এই যুবক ভাইরা, আমার সোনা মানিকের, আমার আব্বা জানেরা গো, আমরা পুরুষেরা যদি মারা যায় 3খানা কাফন ছাড়া কিচ্ছু দিবে না। আপনারা বর্ডার এলাকার মানুষ, আমিও বর্ডার এলাকার মানুষ। আপনারা নদিয়ার বর্ডার, আর আমি হলাম মুর্শিদাবাদের বর্ডার। কিন্তু বাবা, এই দুনিয়াতে টাকা পয়সার মুহে পড়ে আপনার সন্তান কেউ আছে সৌদিতে, কেউ আছে কাতারে, কেউ আছে কুয়েতে, কেউ আছে কেউ আছে কেরালাতে, কেউ আছে বোম্বেতে। কিন্তু ওই ছেলেটা, এই যুবকেরা, এই ছেলেরা, যুবকেরা শোনো ভাই, তুই আমার একটা কথা শুনে যা ভাই, আমার কথাটা শুনতে তোমাদের ভাইও ভালো লাগে। ওদিকে পেছনে তাকায়েন না, আমি সবাইকে, কারণ আপনারা সবাই আমার দিকে তাকাচ্ছেন আর আমি সবার দিকে তাকাচ্ছি, বুঝছেন না? আপনারা পিছনে যে তাকাচ্ছেন ওটা না, আমি কাউকে যে লক্ষ্য করে বলছি এরকম না, সবাই কি লক্ষ্য করে কথাগুলো বলা হচ্ছে, সবাই কি লক্ষ্য করে বলা হচ্ছে। ভাই শোনা, তোদেরকে একটা কথা বলি, আমার যুবক ভাইগুলাকে বলছি, ভাই কিছুদিন পূর্বে আমাদের দেশে করোনা ভাইরাস নামক একটা ভাইরাস এসেছিল, আসেনি? সবাই সবাই জানি তোমরা, হ্যাঁ? আসিল ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ওরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতর জেলখানায় হয়েছে না হয়নি? পুরোটা বলবো না, মসজিদে যাওয়া নিষেধ হয়েছিল না হয়নি? আপনারা বলছেন এখন আমার নামাজ পড়ার টাইম হয়নি, যুবক ছেলে বলছো নামাজ পড়ার টাইম হয়নি, সারা জীবন নামাজ পড়তে যায়নি, করোনা ভাইরাসের টাইমে মসজিদে যে ভিড় লাগাচ্ছে, আর পুলিশের ডান্ডা বাড়ি বুঝতে পারছেন, পাছার উপরে দিয়ে স্যার বাদাবাদ, পাছার উপরে পাছা লাড়ে আর দৌড়ে, পাছা লাড়ে আর দৌড়ে। নামাজ পড়বা কবে ভাই?
শোনা, আমি তোমাদেরকে একটা কথা বলি, ওই করোনা ভাইরাসের টাইমে যারা বাইরে কেরালা থেকে বোম্বে থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে এসে বললো, মুখ্যমন্ত্রী গো আমাদেরকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, ওই ছেলেগুলা ওই ভাইগুলা যখন কোনো রকম ভাবে বাড়িতে ফিরলো, বিবি বলে আমার কাছে জায়গা নাই, সন্তান বলে আমার কাছে জায়গা নাই, মা বলে আমার কাছে জায়গা নাই, বাবা বলে আমার কাছে জায়গা নাই। আগে 14 দিন তুমি প্রাইমারি স্কুলে কেটে এসো, তারপরে আমার কাছে আসো। কথা ঠিক না বেঠিক ভাই? আজ মাস্তানি করো ভাই। শোনা, তোমার মতন যুবকেরা, তোমার মতন নৌজওয়ানেরা এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ তুমি যুবক ছেলে, তুমি নৌজওয়ান ছেলে, তুমি আজ কালেমা পড়া জানো না, মুসলমানের ছেলে দেখবেন বাবাজি একবারে হাইব্রিড টুপি কিনবে, টুপি কিনে একেবারে বিয়ে করতে চলে এসে ড্যাং 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 করে চলে আসলো এই গ্রামে। আপনার কি দিঘলকান্দিতে আসলো বিয়ে করতে। তো এখন দিঘলকান্দির ইমাম সাহেব আমার ভাইজান এখন গেলছে বিয়ে পড়াতে যায়, বলছে বাবা তুমি তো মুসলমানের ছেলে, তো কালেমা পড়ো। তো বেটার মুখ থেকে আর কালেমা বার হয় না, কিন্তু মাস্তানির দিকে ঠিক আছে, মাস্তানির দিকে ঠিক আছে। এই ভাই তখন করছে কি, ওকে কালেমা পড়াচ্ছে। মানে আমি ইমাম সাহেব বলছে যে আমি যা যা বলবো তুমিও তাই তাই বলো। তো কি বলতে বলছে? কালেমা পড়তে বলছে, তারপরে ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মাল এগুলো পড়তে বলছে। তো বাবাজি ই তো মুখ দিয়ে বের করছে, ওকে 14 বার বুলি দিয়ে ওর মুখ দিয়ে বার হয় না। পাশে থেকে আরেকজন বলছে ওরে জামাইয়ের পিঠের ওপরে হাত দে রে, ওর ভিতর হাওড়া শিয়ালদা কলকাতা করছে রে, একটু ভিতর গেল রে হাওড়া। হয় না ভাই? দুলা ভাই গেলেন তাই না? হ্যাঁ বাবাজি, তারপরে মাস্তানি কেন করো ভাই? শোনা, ফিরে আয় না ভাই, তুই আমার কালেমার ভাই। আমি একটা জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরবো ইসলামের জন্য কারবালার জমিনে আমি ওয়াজ